ইফতারের পূর্ব মুহূর্তে সময় খুব সংকীর্ণ, অনেক কথা বলার ছিল, কিন্তু আসলে কথা বলার খুবই সময় কম, তারপরে দু একটা কথা বলতে হয়। পবিত্র মাহে রমজান মাসে আমরা একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে প্রথম 10 দিন রহমতের 10 দিন আমরা অতিক্রম করেছি, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন আমরা অতিক্রম করেছি, তৃতীয় 10 দিন নাজাতের সময় আমরা অবস্থান করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, রমজান মাস যে বান্দা আমার রোজা থাকবে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ নিজেই ওই রোজাদার ব্যক্তিদের জন্য তাদের এমন ব্যবস্থা করব, জান্নাতের 7টি দরজা থাকবে, সেই 7টি দরজার মধ্যে একটি দরজা রোজাদার ব্যক্তিদের জন্য খোলা থাকবে, শুধু রোজাদার ব্যক্তিরাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 17টি বছর এই আওয়ামী লীগের দুঃশাসনে আমরা এরকম ধর্মীয় অনুষ্ঠান করতে পারিনি। আমাদের সমর্থন ছিল, আমাদের আগ্রহ ছিল, তারপরে কিন্তু আমরা এভাবে সমবেত হয়ে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো করতে পারিনি। আমাদের ইচ্ছা ছিল আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সবাই মিলে একসাথে হয়ে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আমরা কিন্তু পারিনি। এই জুলুমবাজ সরকার আমাদের বুকের উপর জবরদখল পাথর হয়ে বসেছিল, আমরা নড়াচড়া করতে পারিনি। সংগ্রামী উপস্থিতি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের গণতন্ত্রের মা, মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, সে চিকিৎসার জন্য বাইরে যাইতে পারেনি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছিল। সংগ্রামী উপস্থিতি, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের বাংলাদেশের অহংকার, গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক জনাব তারেক রহমান প্রবাস জীবন যাপন করতেছে বাহিরে, সে বাংলাদেশে আসতে পারেনি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা হামলা দিয়ে তাকে বাইরে রাখা হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের হাতিগন্ধা পাটগ্রাম এলাকার নয়নের মণি অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর, দুঃসময়ের আমাদের ছায়া হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের বিএনপি নেতা কর্মীরা মামলা হামলার শিকার, এই ব্যারিস্টার হাসান রাজী প্রধান দুঃসময় এসে আমাদের অভিভাবক হয়ে পাশে দাঁড়িয়ে আমাদের খোঁজ খবর নিয়েছিল, আইনি সহায়তা করে আমাদের নেতা কর্মীদেরকে জেল থেকে বের করে নিয়ে তার অভয় বাণী দিয়েছিল। তিনি আমাদের পাশে আছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই 9 নম্বর ওয়ার্ডের ইফতারের অনুষ্ঠানের 9টি ওয়ার্ডে আমরা এইভাবে ব্যাপকভাবে ইফতার অনুষ্ঠান করেছি। আমাদের ব্যারিস্টার হাসান রাজী প্রধান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে আমাদের তৃণমূলের নেতা কর্মীদের নেতৃত্বে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার অনুষ্ঠান হবে। গরিব দুঃখী অসহায় মানুষদের যারা দাওয়াত পায় না, ঠিক মতো ইফতার খেতে পারে না, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে ইফতার করাতে হবে।